কর্কশ পার্টি আন্দোलन কি মোदी সরকারের জন্য বিপদ ঘন্টা? सरकार होती, सरकार का मतलब समाज के लिए काम करना, सरकार का मतलब है किसानों के लिए काम करना। সোমবার মধ্য দিল্লি ভারতের রাজধানী কেন্দ্রস্থল সারাদিন ধরে অস্থিরতা ছেয়েছিল। যন্ত্রমন্ত্র সব জায়গায় হাজার হাজার তরুণ তরুণী ভিড় ও জমায়েতে চোখ পড়েছিল। এমনকি অনেক জায়গায় মেট্রো স্টেশন রাস্তা বন্ধ করে দেওয়া পরেও তারা সোমবার সকাল থেকে সব ধরনের বাধা বিপত্তি পেরিয়ে যন্ত্রমন্ত্র পৌঁছানোর চেষ্টা করেছিল। লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস প্রয়োগও তাদের সরানো যায়নি। পুলিশের তরফ থেকে প্রবল প্রতিরোধের মধ্যেও এই তরুণ তরুণীরা সকাল থেকে গভীর সন্ধ্যা পর্যন্ত যন্ত্রমন্ত্র অবস্থান করেন। প্রায় এক মাস ধরে শিক্ষা ব্যবস্থা সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে কর্কশ জনতা পার্টির নেতৃত্বে দিল্লির যন্ত্রমন্ত্রে একটি বিক্ষোভ চলছে। এটি কোনো রকম রাজনৈতিক দল নয়, বরং নাগরিক সংগঠন বলা যেতে পারে। কিন্তু এই দলের কার্যকারিতা নিয়ে যে প্রশ্ন উঠেছিল, সোমবার 20 জুলাই সেই উত্তরটি পাওয়া গেল। কলেজ ও পরীক্ষার্থীর প্রস্তুতি থাকায় শিক্ষার্থীরা দলে দলে রাস্তায় নেমে এসে বুঝিয়ে দিয়েছে যে তাদের প্রশ্নের উত্তর না দিয়ে সরকারের নিরাপত্তা বজায় রাখা বেশি দিন সম্ভব নয়। এই শিক্ষার্থীরা কেন্দ্রীয় সরকারকে এই বার্তা দিয়েছে যে সমস্যাটি শুধু শিক্ষা ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মুদ্রাস্ফীতি এবং বেকারত্বর মতো অন্যান্য বিষয়গুলো সরকার উপেক্ষা করতে পারে না। কর্কশ জনতা পার্টির তরফ থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে সোমবার 20 জুলাই সংসদ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। এই ডাকে সাড়া দিয়ে বহু তরুণ তরুণী দিল্লির রাস্তায় নেমেছে। সংসদ অভিযানের শুরুর দিকে তখন প্রথম হাঙ্গামা বাঁধতে শুরু করে। তখন কর্কশ জনতা পার্টি দাবি করে যে সরকার তাদের সমালোচনার জন্য ডেকেছিল। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেন, বিক্ষোভকারীরা আলোচনার প্রস্তাব দিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ইনস্টাগ্রামে বৈঠকটি একটি ছবি পোস্ট করেন। তিনি লেখেন, আজ সকালে প্রথমবারের মতো বিক্ষোভকারীদের সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে এবং সকাল 11:50 থেকে আলোচনা হয়েছে। বৈঠকটি একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ অনুষ্ঠিত হয়। প্রথমে আমরা তাদের প্রতিনিধি দলের সঙ্গে বিস্তারিত মৌখিক আলোচনা করি। তারপর তারা বিকাল 4টার দিকে আমার কাছে লিখিত স্মারকলিপি জমা দেন। আমি সমস্ত বিক্ষোভকারীকে তাদের অবস্থান ধর্মঘট শেষ করে পরিস্থিতি স্বাভাবিক করে প্রশাসনকে সহায়তা করার জন্য অনুরোধ করছি। এত বড় যুব বিক্ষোভ সত্ত্বেও কেন্দ্রীয় সরকার এখনও কর্কশ জনতা পার্টির মূল দাবি মেনে নেয়নি। কর্কশ জনতা পার্টি আন্দোলন চালিয়ে যাবে। ফলে প্রশ্ন থেকে যায়, যুবকদের রাস্তায় নামার ফল কি হলো? এই আন্দোলনের সমর্থক সমাজকর্মী যোগেন্দ্র যাদব বলেন, আজ যন্ত্রমন্ত্র আমি যে নতুন প্রজন্ম দেখছি তা আমার বিশ্বাসকে আরও দৃঢ় করছে। এই তরুণরা শুধু নিজেদের জন্য লড়ছে না। তিনি আরও বলেন, যুব সমাজ একটি সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টিকারী অর্থনীতি এবং এমন রাজনীতির জন্য লড়ছে যা জনগণের কাছে জবাবদিহিতা করতে দায়বদ্ধ। বিক্ষোভের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে এত বিপুল সংখ্যক তরুণ তরুণী রাস্তায় নেমে আসবে তা কেউ আশা করেনি।